বসে অর্জুন বলে যাক, এটা শুনেও ভালো লাগলো যে অন্য সময় তো আসলে দরকার নাই, বিপদেই তো দরকার। তুমি যদি বিপদে এসে যাও আর আমার কোনো সমস্যা নেই, আমি মেনে নিলাম, আমি চললাম, তবে যখনই বিপদে পড়বো তোমাকে কিন্তু ডাকবো, সঙ্গে সঙ্গে যেতে হবে। বলে কোনো অসুবিধে নেই, ঘুরে দেখবে আমি তোমার রথে আছি। এত বলি সেই অর্জুন চলে ধীরে ধীরে, বলি সেই অর্জুন চলে ধীরে ধীরে, বলি সেই অর্জুন চলে ধীরে ধীরে, ভরা চলে দক্ষিণ দিকে আনন্দ জনপদে, ভরা চলে দক্ষিণ দিকে, না না এ ঘোড়াকে চালাতে হয় না, ঘোড়া ছাড়া থাকবে, সে যেদিকে যাবে তার পিছনে পিছনে যেতে হবে। ঘোড়া চলে দক্ষিণ দিকে আনন্দ, তাম্রধ্বজ বলছে হরি বলো, খন্ড বলে যা হওয়ার তাই হবে, তোমরা হরি বলো, বাহু তুলো হরিনাম গাইলে ভগবান আসবে, তবে আসবে আমার বিশ্বাস। এখন হরিনাম বন্ধ করুন, বলে ওটা কি বলুন তো, বলে একটা ঘোড়া। আচ্ছা ঘোড়ার মাথায় কি লেখা আছে ভালো করে পড়ে এসে তো দেখি। একজন বলছে মহারাজ যুবরাজ আপনি দাঁড়ান, আমি দেখে আসি। দেখে ঘোড়ায় লেখা আছে যে যুদ্ধ করিবে ঘোড়া ধরিবে, এটি যুধিষ্ঠির মহারাজের ঘোড়া, যে ধরবে সে মরবে, যদি বাঁচতে চাও ঘোড়া ধরো না। তখন তাম্রধ্বজ বলছে ঘোড়াটাকে বাঁধো, ঘোড়াটাকে গাছের সঙ্গে বেঁধে ফেলো গঙ্গার তীরে। সত্যি সত্যি ঘোড়াটাকে বাঁধলো। এইবার অর্জুন বলছে এ বিষকেতু ঘোড়া কোন দিকে গেল রে? বলে ওই দিকে গেল। বলে দেখ তো কেউ বাঁধলো কিনা। দেখে ঘোড়া একটা গাছে বাঁধা আছে। বলে কাকু ঘোড়া তো বাঁধা। বলে তাহলে দেখ কে বেঁধেছে তার নামটা জেনে। এবার বিষকেতু যাচ্ছে, গিয়ে বলছে এই যে, আর সে বসে বসে তাম্রধ্বজ একটা গাছের গোড়ায় বসে বসে হরি নাম গাইছে। হরি বিনা হরি বিনা এ জগতে আর কিছু না।
বুঝিবি না এই জগতে আর কিছু না বুঝিবি না বুঝিবি না এই জগতে আর কিছু না কোথায় যাচ্ছে না না সে কি বলছে জানেন ঘোড়াটা বেঁধেছে কে ঘোড়াটা বেঁধেছে কে অমনি অমনি তাম্রধ্বজ বলছে বাচ্চা মানে বিশ্বকেতুকে বলছে বাচ্চা বাচ্চা তুই কি বলছিস বলে ঘোড়াটা বেঁধেছে কে বলে ঘোড়ার কাছে আছে যে বলে তুমি ঘোড়া বাঁধলে বলে ক্ষমতা আছে তাই শক্তি আছে তাই ঘোড়া বেঁধেছে তুই কে তখন বিশ্বকেতু বলে হায় এ মা গো আমাকে তুমি জানো না যেরকম দেখবেন এখন বড় বড় নেতা মন্ত্রী ছেলেরা মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে বলে কেন আমি অমুকের নাতি আমি অমুকের বেটা সে একবার খেয়ে টইটুম্বুর হয়ে মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে তাই এবার সেরকম নিজের পরিচয় না দিয়ে বলছে তুমি আমার বাবাকে জানো না আমার বাবা ভারত বিখ্যাত নাম আমার বাবার নাম বলে তোর বাবার নাম কি কি লোক দেখো আমার বাবাকে চেনেন না আমার বাবার বিশাল নাম সারা পৃথিবী জুড়ে তার নাম তোর বাবার কি না আমার বাবা যে বড় দাতা দাতা কর্ণ ও তুমি তাহলে সেই হতভাগা কর্ণের ছেলে এই যে ছেলের সামনে বাবাকে অপমান করছে আমার বাবা হতভাগা বললাম আমার বাবার নাম পৃথিবী ছড়িয়ে আছে তোর বাবার এত নাম হলো কি করে বলে ওই আমার জন্য বাবা বাবা এরকম দান ছত্র খুলে দিল যে যা চাইবে তাই দেব একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণী রূপ ধরে আমার বাড়িতে এসে বলল আমি নর মাংস খাবো আর আমার বাবা প্রতিজ্ঞা করেছে যে যা খেতে চাইবে যে যা চাইবে দেব তাই সেই ব্রাহ্মণ এসে বলল আমি নর মাংস খাবো তারপর আর কি সে খাবে তো খাবে সে বলে দিল তোমার বাড়িতে যে রাজকুমার আছে যে ছেলেটা এই অল্প বয়স ওকে কেটে স্বামী স্ত্রী দুজনে মিলে রান্না করে দেবে আমি সেটাই খাবো আর আমার বাবা তখন আমাকে কুচি কুচি করে কেটে রান্না করে সেই ব্রাহ্মণকে দিয়ে দিল আর আমার বাবার নাম হয়ে গেল দাতা কর্ণ অমনি তাম্রধ্বজ বললেন তুই একটা হতভাগা ছেলে তোকে কুচি কুচি করে কাটলো আর দান করে দিল খাইয়ে দিল ভগবানকে তোর বাবা হয়ে গেল দাতা যদি দাতা কেউ হয় তুই হতে পারতিস তোর বাবা কেন হলো তুই কি তোর বাবার সম্পত্তি কর্ণের ছেলে তো তারও মাথায় বুদ্ধি আছে সে তখন বলছে এত ভালো কথা তো আগে কেউ বলে তাই আমাকে যদি কুচি কুচি করে কাটলো আমার বাবার নাম কেন হবে আমার নাম কেন হবে তখন তাম্রধ্বজ বলে এবার বুঝবি পরে পরে ভালো কাজ করবি আরে তোর বাবা যদি এত ভালো লোক তাহলে সে দুর্যোধনের দলে থাকলো কৃষ্ণ যে দলে ছিল সেই দলে ঢুকতে পারলো না কর্ণ বিশ্বকেতু বলে দেখে ওসব ব্যাপারে তখন আমি ছোট ছিলাম জানি না এখনো সব বাদ দেন তুমি ঘোড়া ধরে রেখেছো কেন বলে আমার ক্ষমতা আছে তাই বলে আমার আমি এক্ষুনি তোমাকে বধ করবো তখন দেখলো কান টানলে আপনারা জানেন তো কই কান ধরুন তো কান মানে কি কান মানে কৃষ্ণ ভক্ত মাথা মানে ভগবান ভক্তকে ধরলে ভগবান তাম্রধ্বজ মনে মনে চিন্তা করলেন আমার তীরে তো দিন ঠেকেছে আমার তীরে তো
এসেছে শুভ সময় এসেছে আমার শুভ সময় এসেছে। এই কর্মকে যদি কর্মের ছেলেকে যদি বাঁচতে পারি, এরপরে অর্জুন আসবে, অর্জুনকে যদি বাঁচতে পারি এত বলি তাম্রধ্বজ একবারে চমকে উঠলেন নাকি? লাগেনি তো? কানের কাজ দিয়ে চলে গেছে। আসলে এত দিশা খারাপ হয়নি, মারবো যাকে তার গায়ে লাগবে, আপনার গায়ে লাগবে কি? এত বলি সেই বাধা যে পড়িলে একটা বান মারলো, তা থেকে দড়ি বেরিয়ে গেল, দড়ি বেরিয়ে বৃষকেতুকে গাছের সঙ্গে বেঁধে দিল। বৃষকেতু নয়নের জলে বলল, বয়স আমার অল্প ঠিকই, তুমি কে তা তো আমি জানি না, কিন্তু তোমাকে আমার অনুরোধ, তুমি আমাকে প্রাণে মারো। ক্ষত্রিয় ধর্ম এটাই, বেঁচে থাকলে ঘৃণা করবে লোকে। তুমি আমাকে মেরে দাও, আমি হেরে গেছি, তুমি আমাকে মেরে দাও। মরলে মুক্তি হবে, বেঁচে থাকলে ওকে পাপ জড়াবে। তাই আপনি আমাকে, তুই কি ভাবলি ছোকরা আমি তোকে মেরে ফেলবো? মারতাম যদি অন্য কেউ হতো। ওরে তুই কে আমি ধরে নিয়েছি, ওরে তুই তো সেই লোক রে, তোকে যদি বেঁধে রাখি তুই কাঁদবি, তুই কেঁদে কেঁদে অর্জুনকে ডাক, অর্জুন এলে তাকে বাঁধবো, সে যখন কাঁদবে কৃষ্ণ এসে। ও আমার সাধনা নেই, তাকে পাবো, তাকে ডাকতে পারবো না, কিন্তু তোরা কাঁদলে সে আসে। আমি কাঁদলে আসবে, কিন্তু তোরা কাঁদলে উনি আসবেন, কারণ তোরা জন্ম জন্ম তার সঙ্গে সম্বন্ধ করেছিস। এই হলো ভক্ত কাম, এদেরকে ধরতে পারলে আমরা গোবিন্দকে পাবো। তাই নয়নের জলে অর্জুনকে ডাকে বৃষকেতু। অর্জুন চমকে উঠল, বৃষকেতু অপেক্ষা কর, আমি আসছি। তোর সাহস হলো কি করে? তুই আমার ভাই মহাবীর কর্ণের পুত্রকে তুই বেঁধে রেখেছিস, আমার ঘোড়া বেঁধে রেখেছিস। তুই জানিস আমি কে? আমি ত্রিভুবন বিজয়ী, আমার ধনুক্রমকারের দেবতাকে পেয়ে। আর তুই কে? বল, তোর নাম কি? প্রণাম প্রণাম প্রণাম। অর্জুন বলে তো আলাদা লোক দেখছি, এ শত্রুকে প্রণাম করে। আরে যুদ্ধ না করে তুই প্রণাম করছিস কেন? তাম্রধ্বজ বলে, সে তোমার মাথায় এখন ঢুকবে না, পরে বুঝতে পারবে। আরে তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোড়া বাঁধি, আমি যে কারণে বেরিয়েছি, এবার সময় এসে গেছে। এখন তোমাকে একটা প্রণাম দিলাম, তুমি তো অর্জুন। বলে হ্যাঁ। তুমি চিনলে কি করে? বলে ও কথা পরে হবে, কিন্তু তুমি একা কেন? যুদ্ধ কি করতে পারবে? অর্জুন এবার খেপে গেছে, এটা গা জ্বালা কথা। একা মানে আমার সঙ্গে কে থাকে? বলে তোমার সঙ্গে আরেকজন কালো করে ছেলে থাকে না। অর্জুন তখন বলে, এরা তো তাহলে কৃষ্ণের কথা বলছে। এটা দেখো অহংকার কিরকম মানুষের জেগে যায়। অর্জুন মনে মনে ভাবলো, কৃষ্ণ ছাড়া কি আমি যুদ্ধ করতে পারি? কৃষ্ণ তো রথের সারথি, আর আমি তো যুদ্ধ করি, তা সে নাই বা থাকলো, আমি তো আছি। তখন তাম্রধ্বজ বলে, এইবার তোমার মাথাটা যাবে।
যদি বগলে রাখো ঠিক আছে, যদি বগল ছাড়া করো মার খাবে। ভগবানকে বাদ দিয়ে কথা বলা শুরু করলে, ভগবানকে বাদ দিয়ে সংসার করলে মায়ার ঘা খেতে খেতে দিন যাবে। তাহলে অর্জুন এবার যুদ্ধ শুরু করো। অর্জুন বলে প্রমাণ করে দেবো, তোমরা জানো, পৃথিবীর লোক জানে কৃষ্ণ ছাড়া আমি কিছু করতে পারি না, আজ প্রমাণ হোক। যুদ্ধ শুরু হয়ে গেল, আর তাম্রধ্বজ একটা বাণ মারলো, অর্জুনের গায়ে না মেরে তার রথে মেরে দিয়েছে। যেই রথে মেরে দিয়েছে, রথ একবারে ব্যাকে যেতে যেতে 10 যোজন চলে গেল। জীবনে অর্জুন কোনদিন পিছতে জানে না, আজ প্রথম। একে এইবার অর্জুন ভাবছে আমি এই কথাটা ভুলে গেলাম কি করে। কৃষ্ণ বলেছিল কখন আসবে, এর চাইতে কি আর বড় বিপদ আছে? অর্জুন জীবনে প্রথম দিন হেরে গেল, এর চাইতে বড় বিপদ আর আছে? বলে বোধহয় এই বিপদে এসো বলে ঠাকুর তুমি তবু এলে না। ঘুরে দেখে কৃষ্ণচন্দ্র রথে বসে আছে। সখা তুমি কখন এসেছো? অনেক অনেক আগে। মানে যখন রথ পিছন দিকে যাচ্ছিল তখন? না, তারপর। ও তারপরে। তাহলে তুমি আচ্ছা এই অল্প ডাকলাম তুমি চলে এলে, তাহলে যোগী ঋষি মুনিরা যে এতদিন ডাকছে তুমি আসো না কেন? বলে তাদের ডাক আলাদা, তোমার ডাক ডাকের একটা প্রপাত আছে না। যেমন দেখবে অনেক অনেক আমার খিদে লাগছে, সেদিকে খেয়াল সব ভেঙে দেবো, খাবো। এ ছেলের উপরে মাটা রেগে যাবে, ওকে দুধা দিয়ে তারপর আবার। আর যে ছেলে শুধু প্যান প্যান করে বসে বসে খিদে মায়ের দেখবেন মায়া এসে যাবে, কাজ পরে হবে, আগে এই ডাকাতটা তো তফাৎ আছে।
এই জন্য তোমার দাগ আলাদা, ঋষি মুনির দাগ আলাদা। সে কথা থাক, দাগলে কেন? বলে রথ কোথায় দেখেছো? যুদ্ধ হচ্ছে কোথায়, রথ কোথায় এসেছে? বলে কেন? বলে এক বান মারলো, আমি একবার ব্যাকে 10 জন, জীবনে যা হয় না আজকে তা। বলে অর্জুন যা হওয়ার হয়েছে, আমাকে দেখেছো বলতে, তবে কাজ খুব হবে না। অর্জুন আজ এই দুটো জিনিস নূতন দেখলো, জীবনে সে হেরে গেল, এটা একটা নূতন। আর কৃষ্ণ এই প্রথম বলল আমার দ্বারাও কিছু হবে। বলে কৃষ্ণ তুমি বলছো, ওকে তুমি কি ভয় পাও? বলে ভয় মানে বাপের বাপ। বলে ও কে জানো তুমি? ও যে বৈষ্ণবের ছেলে, বৈষ্ণব কৃষ্ণ ভক্ত। ওদের জন্য পৃথিবীতে কোনো কারখানা তৈরি হয়নি যেখানে অস্ত্র তৈরি হয় বৈষ্ণবকে নিধন করা। এই পৃথিবীকে সবাইকে কাটার জন্য, মারার জন্য অস্ত্র তৈরি হয়, বৈষ্ণবকে কাটা যায় না। কৃষ্ণ ভক্তকে কখনো আগুন দিয়ে পোড়ানো যায় না, জলে ফেলে তুলে দেওয়া যায়। তুমি তাকে বিনাশ করবে কি করে? বলে তাহলে ঘোড়া কি মাথা থাকবে? বলে ছেড়ে দিয়ে পালাতে। বলে কি বলছো তুমি? দাদা বলে দিয়েছে ফিরিয়ে নিয়ে যেতে, আর ওকে এখানে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। বলে তাহলে মার খেতে। অর্জুন বলছে না, আমার বিশ্বাস তুমি যদি আমার সারথি হও, আমি পৃথিবীকে জয় করতে পারি। আর ও ছেলে তো কার কথা? ভগবান বলে বলে হবে না, আবার একবার যা বুঝতে পারবে। কৃষ্ণ বলে আমি থাকলেও কিন্তু খুব কাজ হবে না। বলে সে আমি বুঝে নেব, তুমি রথ চালাও। ভগবান বলে আমার চালাতে অসুবিধে কি আছে? এই কমকে যুদ্ধ হয়েছে, যেখানে তাম্রধ্বজ দাঁড়িয়ে আছে, রথ আবার এসে গেল। এইবার তাম্রধ্বজ দুবার প্রণাম করল, আমার ডবল প্রণাম থাকলো। অর্জুন বলে দেখেছো, এই সেই আগে সিঙ্গেল প্রণাম দিয়েছিল, এখন ডবল দিচ্ছে। আচ্ছা কি রসিকতা করছে বলুন তো, যুদ্ধ না করে প্রণাম করে কেন? বলে তোমাকে তো বলছিলাম নাকি হারাতে পারবে না। কোন শত্রু তোমাকে আজ অব্দি প্রণাম করেছে? এ করছে কেন করছে? বলে প্রণাম করবে। বলে ওকে জিজ্ঞাসা কেন? আগে সিঙ্গেল দিয়েছিল, এখন ডবল দিচ্ছে, ব্যাপার আছে তো, ওকে জিজ্ঞাসা করে। তখন অর্জুন বলছে, আরে নরাধম হতভাগা, তুই আগে সিঙ্গেল প্রণাম দিলি, এখন ডবল প্রণাম দিচ্ছিস কেন? বলে এখন যে তোমার রথে ডবল আছে। আরে আগে তোমাকে প্রণাম দিয়েছিলাম, ধন্যবাদ জানিয়েছিলাম যে তুমি যখন এসে গেছো, এবার আসছে আসছে। আর দেখি কিছুক্ষণ পরে এই তো তুমি রথে তুলে নিয়ে চলে আসো। এই জন্য তুমি আগে তোমাকে একটা প্রণাম, আবার যে তুমি কৃষ্ণকে এনেছো এর জন্য তোমাকে ডবল। ভগবান বলে অর্জুন পালিয়ে চলো, না হলে আবার মার খাবে। অর্জুন বলে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি এই কথা বলছো, যেখানে মহাবীর হেরে গেল আর সামান্য কে যার নাম নাই তার সঙ্গে তুমি যুদ্ধ করতে ভয় পাচ্ছ। বলে নাম তুমি শোনোনি, কিন্তু আমি তো জানি। তোমাকে তো আর ডাকেনি, আমাকে ডাকে, তাই আমি বুঝি কতদিনের পুরানো ভক্ত। ভগবান তখন বলছে তাহলে কি করবে অর্জুন? আমি যুদ্ধ করে হারাবো, প্রমাণ করবো। এইবার লাগলো আবার লড়াই, বানে 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 বটে কররে সবাই করো বানে 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 বটে এত বলি আগে তোমাদের কান্দ
কৃষ্ণ আর কৃষ্ণ ভক্ত এক। আমি যাকে প্রণাম করি, যার কৃপায় ভগবান পাবো, তাকে কি মারা যায়? আবার রথে মারলো। সে রথ আগে 10 যোজন গিয়েছিল, এখন 20 যোজন বেঁকে গেছে। দুইজনে কোন রকম তাল সামান্য। অর্জুন খালি বলছে, কৃষ্ণ তুমি আছো না? বলে, না, আমি তো কোন রকমে হ্যান্ডেল ধরে বসে। অর্জুন বলে, তুমি রথে আছো, আগে তো 10 যোজন ছিল, এখন 20 যোজন। বলে, তাহলে তুমি ছিলে না, পালিয়ে গেছে? বলে, না, আমি তো হ্যান্ডেল ধরে বসে আছি। অর্জুন বলে, তাহলে ব্যাপারটা কি তুমি থেকেও এই অবস্থা? বলে, আমি কি এমনি বলছিলাম একে হারানো যাবে? বলে, তাহলে কি ঘোড়া ছেড়ে দিয়ে পারো? না, তাই হয় না। রাজনীতি কি বলে, এ ধার দিয়ে হয় না, অন্য ধার দিয়ে। তাই এটা রাজনীতির কে, যাকে অস্ত্রে মারা যায় না, তাহলে কি তাকে হারানো যাবে না? ঘোড়া ছেড়ে দিয়ে পালিয়ে যাবো, তাই হতো না? তাহলে তুমি কি করে কি করবে, যাকে এরকম অস্ত্রে মারা গেল না, খালি রথ ব্যাকে পাঠিয়ে দেয়? ভগবান বলে, আর রথ অস্ত্র টস্ত্র দিয়ে হয়। তুমি এক কাজ করো তো, পুরো খালি বসে পড়ে, এর জন্য আমি মরি তো। পুরো ধুতি পরে, পাঞ্জাবি পরে। অর্জুন বলে, যুদ্ধ করতে এসে ধুতি পাঞ্জাবি? আরে পড়ো, যেটা এমনিতে হলো না, এবার অ্যাক্টিং এর দ্বারা অন্য রাস্তা দেখতে হবে, নাহলে হবে কি করে? ছেড়ে দিয়ে পালিয়ে হয়? চলো ধুতি পাঞ্জাবি পরে। বলে, ধুতি পাঞ্জাবি কেন? বিয়ে হবে। বিয়ে হবে? বলে, আমার বিয়ে? বলে, হ্যাঁ, তোমার বিয়ে হবে, আর আমি তোমার বর। একবারে ভগবান একটা ব্রাহ্মণের বেশ ধারণ করলে, একবার গোপ দাঁড়ি পেকে গেছে, 95 বছর হবে। উনিও ধুতি পাঞ্জাবি পরেছে। ধুতি পাঞ্জাবি পরেছে, হাতে একটা লাঠি নিয়েছে। অর্জুন একবারে ধুতি পাঞ্জাবি পরে অপূর্ব দেখতে, এমনিতেই তো তেনাকে দেখতে কৃষ্ণের মতো, আজ আবার সুঠাম শরীরে ধুতি পাঞ্জাবি পরেছে, চুলগুলো এলো আছে, অপূর্ব। তার সেই মানে কি বলবো, কুকড়ানো চুল, অপূর্ব। গলাতে মালা দিয়েছে, আর কানে কুণ্ডল আছে, অপূর্ব দেখতে যুবরাজ। সে ধুতি পাঞ্জাবি পরেছে। এবার চলো চলো, বলে, কোথায় যাবো? তাম্রধ্বজের বাড়িতে। ভক্তমন্ডলী মায়েরা, এদিকে তার বাবা বলে দিয়েছে, প্রতিদিন হরিনাম করো, হরিনাম করলেই কৃষ্ণ আসবে। কি বাবা, আসতে কি বাকি আছে? ভগবান কৌনকে এসে গেলেন, এখন দরজায় আসছে, তবে ছেড়ে দিলে হবে না, যার জন্য আসছে সেটাকে ধরে রাখতে হবে। সেটা কি? হরিনামের জন্য। ভগবান মনে মনে বলছে, অর্জুন তুমি কি জানবে, এরা যে কতদিন হরিনাম গাইছে আর বিশ্বাস রেখেছে হরিনাম করলে নাকি আমি আসবো। আমি কি আর এমনি এমনি অশ্বমেধ যজ্ঞ করিয়েছি? আমি তো জানি প্রথমে ঘোড়া এই দিকেই আসবে, এই দিকেই আসবে, আর তুমি ঢুকবে, তুমি বাধা পড়লে আমায় ডাকবে, আমি তখন তোমাকে নিয়ে ঘরে ঢুকবো। ঢুকলে ওদের ইচ্ছা পূরণ হবে, আর ওদিকে যজ্ঞও পূর্ণ হবে, সব কিছু মিলে যাবে। আহা বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমালা ভরি। হাতে তালি দেন সবাই। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমালা কৃষ্ণ।
আমাকে ভুলিতে পারে মধুমাতা ভুলিনা বলে কৃষ্ণ কানাইয়া কি ধারী কি ওদিকের হলো কি না না আমি সময়ের কথা বলছি 12টায় কীর্তন বন্ধ হওয়ার কথা 12টা বাজে বাজেনি আর বোধহয় 2 মিনিট বাকি আছে আচ্ছা আচ্ছা আরে না 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 আপনারা না থাকলেও আমি আর 5 মিনিট করব আরে ভক্তের সঙ্গে মিলনটা না করে ছাড়বো আপনারা চলে গেলেও আমি 5 মিনিট তো অবশ্যই হবে হলো রাধা মাধব কি ওদিকে হলো কি আচ্ছা মালিক বাবু আছে কি আছে মালিক বাবুকে একটু ডেকে দিই কতক্ষণ আর দাঁড়া কে বলছে আমি কি মালিককে স্বয়ং ভগবান যে অর্জুনকে নিয়ে এলো না আর ভেতরে তো হরিনাম চলছে কেউ তো শুনতে পায় না বাইরে কে এসেছে বললো না হরিনাম না গাইলে পরে থানায় তুলে দেবে এই জন্য চালিয়ে যাচ্ছে কেউ আর বাইরের দিকে তাকায় না এদিকে ভগবান এসে দাঁড়িয়ে আছে লোক বুঝে পায় বাড়ির যে দারোয়ান ছিল তাকেও বলছে হরিনাম বললো না সে বলে কাকে চাই বলে মালিককে একটু ডেকে দাও বলে মালিকের ফাঁক নেই ভেতরে হরিনাম চলছে হরিনাম বন্ধ হলেই কয়েক থানায় ঢুকে এই জন্য কেউ আসতে পারবে না বলে বাড়িতে গিয়ে বলো রাজাকে গিয়ে বলো 2 জন ব্রাহ্মণ এসেছে ফাঁক নেই বললে হয়ে গেল বলো কি চুপি চুপি গিয়ে বলছে মহারাজ 2 জন ব্রাহ্মণ এসেছে হরিনাম বন্ধ করুন আপনাদের অনুরোধ করছি হরিনাম বন্ধ করুন সকলে চলুন জল নিয়ে ঘটি নিয়ে থালা নিয়ে আর একটু উলুধ্বনি ঘড়িধ্বনি করা যাবে কোনো ভয় নাই করলে খরচা নেই কি করা যাবে তাহলে একটু করুন বাড়িতে ব্রাহ্মণ এসেছে তাদেরকে বরণ করে নিয়ে আসতে হবে উলুধ্বনি হরি হরি ধ্বনি করে
শেষ পর্যন্ত তরি ডুবাবে না লাগবে না। এত রিহার্সাল দিলাম এই স্টেজ মেকআপ জানে অর্জুন ভয়ে কাঁপছে যে সেই ছেলেটা তো এই ঘরে মানে সেই তাম্রধ্বজ যে দুবার রথ পিছন দিয়ে করে দিয়েছে তাকে দেখেই সে থরথর করে কাঁপছে যদি ধরা পড়ে যায় কি অবস্থা হবে তখন রথে মেরেছে এখনো বুকে মারবে ভগবান বলে তোমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে কেন বলে আর বোধহয় বেশিক্ষণ দাঁড়াবি বলে তুমি কাঁপছো কেন আমি তো আছি না কি গেছে চুপ করো কিচ্ছু হবে না কি করবে বাবা দুঃখকে সহ্য করতে সুখ দুঃখ মানুষের জীবনে আসবে কিছু মনে ঠিক আছে না না এর খুব ভক্তি এরই জন্যই তো আজ আসা কিছু মনে করুন আগে ঠাকুমা কি হয়েছে আশীর্বাদ করুন আশীর্বাদ তাই সেই মহারাজ তখন বলছে আপনাদেরকে চেনা চেনা লাগছে ভক্তমন্ডলী মায়েরা ভগবান তখন বলছে দাড়ি গোপ কি খুলে গেছে অর্জুন তখন বলে তুমি যা দাড়ি পাকিয়েছো খোলার কথা না বলে তাহলে রাজা বলছে কেন চেনা চেনা লাগছে তুমি কি অভিনয়ে কোনো ত্রুটি রেখেছো অর্জুন বলে কোনটা যে অভিনয় কোনটা যে বাস্তব আমার সব গুলিয়ে যাচ্ছে তুমি যে কি করতে চাইছো আমি তো বুঝতে পারছি না ভগবান বলে একটা কাজ কর তুমি আর মুখ খুলো না পণ্ডিত কি মূর্খ কি করে বোঝা যায় মুখ খুললেই বোঝা যায় অতএব চুপ করে দাঁড়িয়ে লোকে জানবে ভদ্রলোকের ছেলে কথা কম ঠিক আছে যার ভাব থাকে তার বেটা ফটার করে কেন চুপ করে বসো তোমাকে আর কথা বলতে হবে না যা করার আমি করবো যা চালাবো আমি চালাবো হ্যাঁ মহারাজ যেটা বলছে দেখো বসার সময় নেই আমার হাতে খুবই অল্প সময় যে কারণে এখানে আসা সেটা বলি এই ছেলেটা আমার এই বুড়ো বয়সে একটা ছেলে হয়েছিল না আমি বুঝতে পেরেছি আপনারা ভাবছেন যে আমাদের মধ্যে দাদু নাতি কি না না আমার ছেলে আমার বয়সটা একটু বেশি বুড়ো বয়সে বিয়ে করেছিলাম তাই যাই হোক এর আসবে অর্জুন তখন কাঁদতে কাঁদতে বলছে কৃষ্ণ আমি আর বিয়ে করব কৃষ্ণ বলে তোমাকে এত শিখালাম আবার তুমি মুখ খুলেছ আরে তোমার বিয়ে নয় এটা অ্যাক্টিং করছি তুমি ভাবলে কি করে আমার কাজ নেই আমার বোনকে কষ্ট দেওয়ার জন্য আবার বিয়ে দেব ওই সুভদ্রাকে নিয়েই সুখে থাকো আর দ্রৌপদীকে নিয়ে বাঁচো আর বিয়ে করো না বলে তাহলে তুমি যে বলছো আমার বিয়ে বলে ওটা অ্যাক্টিং মহারাজ কিছু মনে করবেন না এই ছেলের আসবে জঙ্গলের ভেতর দিয়ে আসছিল হঠাৎ দেখি একটা বাঘ এসে দাঁড়ালো কি সাংঘাতিক বাঘ যাবে কি তার গর্জন কি তার চোখ মুখের ভাব আমার তো প্রাণ যায় যায় মহারাজ বললেন তা আপনার ছেলের বিয়ে বাঘ কি আটকে দিল বলে আটকে দিয়ে দেবে বলছে সব পালকি পেয়ারা মানে বরযাত্রী সব ছেড়ে দিয়ে বলি এই বাপ বেটায় পড়েছে সে বাঘ ছাড়ে সেই যে হাঁ করে রাস্তা ঘিরেছে কিছুতেই যায় না শেষকালে বাঘকে হাত জোড়ে করে বললাম তোমার ইচ্ছাটা কি সে বলে মাংস খাও আমি তখন বললাম বাপ খাবি খা কত জীব জন্তু আছে খা সে বাঘ বলল জীব জন্তুর খেয়ে অরুচি এসে গেছে এইবার মানুষ খাও তখন রাজা বলছে তা আপনাদেরকে তো খেলো না বেঁচে তো আছে
তখন তাম্রধ্বজ এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লীলা শোনার পর বলছে, বাবা আসলে আমার মনে হয় এরাই বাঘ খেকো মানুষ, এরাই বাঘকে খেয়ে এখানে পৌঁছে গেছে, এদের কথা তুমি শোনো না বাবা। অর্জুন তখন বলছে, কৃষ্ণ পালিয়ে চল। এ বোধহয় চিনতে পেরেছে যে আমরাই তারা। ভগবান একবার দাঁড়িয়ে হাত বুলিয়ে বলছে, না দাঁড়িয়ে তো ঠিকই আছে, তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা মহারাজ কিছু মনে করবে না, ছেলেটাকে বলুন তো। বলো আমার ছেলে, ওর নাম তাম্রধ্বজ, ওরই জন্যই আজ আমার সব। ও ছেলে আমার, ওই ছেলেকে বলে দিই কথা চলছে আপনার আমার, ও ছেলে ফটর ফটর করছে কেন? তখন বললেন, তাম্রধ্বজ তুমি বাবা একটু ধৈর্য রাখো, আমি কথা বলছি। বিপদাপন্ন ব্যক্তিকে সাহায্য করতে হবে। বলুন বাঘ কি করলো? বলে বাবা কি বলবো, বাঘ বলল নরমাংস খাবে। আমি তখন বললাম, তাহলে বাবা তুমি এক কাজ করো, আমার ছেলেটাকে ছেড়ে দিয়ে এই বুড়োটাকে খাও। আমার জীবনে যা ভোগ শোক রোগ সব হয়ে গেছে, বাকি আমি মরে গেলে কোনো দুঃখ নেই, কিন্তু এর আজকে সামনে কত সোনার মতো স্বপ্নের জীবন, একে খেয়েও না বাবা, আমাকে খাও। রাজা তখন বললেন, তারপর কি ফাসলা হলো, কি ফাইনালটা কি দাঁড়ালো? বলে ফাইনাল এরকম দাঁড়ালো, বাঘ বললো তোমার হাড় ছাড়া মাংস নেই। বললো তুমি বুড়ো হয়ে গেছো সাধনা করে করে, তুমি তো শুকিয়ে গেছো, তোমাকে খেতে গিয়ে দাঁত ভেঙে যাবে, তাই তোমাকে খাবো। বাঘের খুব রুচি আছে দেখছি। তারপর কি করলো? শেষ করে আমার ছেলেটাকে খেতে যায়। আমি তো কোনো হাতে পায়ে পড়ে বললাম, আর কি কোনো বিকল্প রাস্তা নেই? তারপর কি বলবো? তখন সেই বাঘ বললো, আমি আপনার ছেলেকে ছেড়ে দিতে পারি। বললো কি রাস্তা দেখালো? বললো এই দেশের রাজার নাম হচ্ছে শিখিধ্বজ রাজা। সে কমল প্রাণ, ধর্মপ্রাণ। যারা ধর্মপ্রাণ হয় তাদের শরীর কোমল হয়। ওই রাজার মাংস যদি আমাকে এনে দিতে পারো, তাহলে তোমার ছেলেকে আমি ছেড়ে দেব। এখন বলুন মহারাজ, আপনাকে কি এই কথাটা বলা যায় যে আপনি আপনার মাংস দেন আর আমার ছেলেকে বাঁচান? আমি কোন মুখে বলি বলি তো আপনাকে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাঘ এরকম চাই না। ঠিক আছে ঠিক আছে, আমার জীবন যায় যাবে, আমি বাঘের কাছে যাব, আপনার ছেলে বেঁচে থাক, আপনি বেঁচে থাকুন। যান, ওকে নিয়ে যেখানে বিয়ে হওয়ার কথা সেখানে যান, আর আমাকে বাঘের কাছে নিয়ে চলুন। আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে আপনার মতো শুদ্ধ প্রাণ ব্রাহ্মণকে ভগবান বললেন, এই জন্যই লোকে আপনার এত নাম করছে। সত্যি আপনি সত্যি ধন্য ধার্মিক রাজা। এক কথায় আপনি আপনার প্রাণ দিতে প্রস্তুত হয়ে গেলেন। এই যে ব্রাহ্মণ, নাম কি আপনার? সেই তাম্রধ্বজ। বাবা যে মরবে, বাঘের পেটে যাবে, অমনি সে খেপে গেছে। না আপনি গেলেই হলো, আর আমরা ছেড়ে দেবো আপনাকে। হ্যাঁ ব্রাহ্মণ, কি নাম আপনার? অর্জুন তখনই বলেছিলাম যে বাড়ি পালিয়ে চল। এই যদি দাঁড়িয়ে ধরে ফেলে, দাঁড়িয়ে আর থাকবে। অর্জুন তখন বলে, তুমি তো ডাকলে বর বেশে যেতে, এখন কি হবে? কৃষ্ণ বলে, দাঁড়াও শেষ চেষ্টা করে দেখবে। হে ভগবান বিশ্বপিতা, হে রাজা বেঁচে থাক, না হয় আমার ছেলে মরুক আর আমি মরি গাই, কি করে? মহারাজ আপনার ছেলে যেভাবে রেগে গেছে, আপনি না হয় বেঁচে দেখুন। চল তোকে বাঘের অমনি শিখিধ্বজ রাজা বলছে, তাম্রধ্বজ জীবন একদিন যাবে, কিন্তু যাওয়ার আগে যদি কেউ এভাবে যেতে পারে, তার ভাগ্যের সীমা নেই। তবে একটা দুঃখ কি জানো? কি আমার সাধ ছিল কৃষ্ণ একদিন আসবে, আমি তাকে নিজের গলায় মালা পরাবো। আমার বড় সাধ ছিল,
কিন্তু এরকম যে ঘটনা ঘটবে আমার তো জানা নেই, তাই আমি যাচ্ছি বাঘের পেটে। তবে বলে যাই কৃষ্ণ কিন্তু আসবে, তোমরা যেন উলুধ্বনি করতে ভুলো না সেদিন, তোমরা যেন মালা গেঁথে তার গলায় দিতে ভুলো না, চন্দন দিতে ভুলো না, হরিবল হরিবল বলতে ভুলো না। ভজরে ভজরে আমার অতি মন্দ, ভজরে ভজরে অতি মন্দ, ভজরে ভজরে আমার অতি মন্দ। কৃষ্ণ চরণারবিন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজরে ভজরে আমার অতি মন্দ। রাধা কৃষ্ণ চরণারবিন্দ, ভজরে ভজরে আমার অতি মন্দ। গুরু নিত্যানন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, ভজরে ভজরে আমার অতি মন্দ। আমি প্রস্তুত, এবার আমাকে বাঘের কাছে নিয়ে চলছে। দাঁড়ান দাঁড়ান, ঠান্ডা মাথায় কথা শুনেন। বাঘের কাছে গেলে বাঘ খাবে না। কেন খাবে না? কেন? আপনি তো বললেন যে বাঘ আমার মাংস চেয়েছে। হ্যাঁ, মাংস চেয়েছে, কিন্তু আপনাকে চাই। আগে আমি আর আমার মাংস কি আলাদা? নিশ্চয়ই আপনি আলাদা, আপনার শরীরটা আলাদা। শরীরটা রক্ত মাংসে গড়া, পঞ্চতত্ত্বে গড়া, ক্ষিতি অতেজ মরুদ্ভ, ওটার এই প্রকৃতির বস্তু তৈজস। এই পৃথিবীতেই আবার রেখে অন্য একটা মায়ের ঘরে, এখানকার শ্মশানে দেহটা পড়ে যাবে, আবার একটা দেহ পড়ে। তাই এটা আপনি নয়, যেটা দেহ থেকে দেহান্তরে যাচ্ছে, মা থেকে মায়ের গর্ভে যাচ্ছে, সেটাই আপনি। এই জন্য আপনি আলাদা আর আপনার শরীর আলাদা। শোনে, বাঘ যেটা বলেছে সেটা তো পুরো বলা হয়,
বাঘ আপনার পুরো শরীরটা খাবে না। কেন? বাঘ বলে দিয়েছে আপনার শরীরের অর্ধেকটা খাবে। কেন? আপনি বিবাহিতা না অবিবাহিতা? বলে আমি বিবাহিতা। এই জন্য যে বিবাহিতা হয় সেই পুরুষ তার অর্ধ শরীর বিয়ের সময় নারীকে দিয়ে দিয়েছে। এই জন্য পুরুষ মানুষের বাম দিকটা ও খাবে, কারণ ওটা বাম দিকে পত্নীরা থাকে। এই জন্য পত্নীদেরকে বলা হয় বামাঙ্গী, আর অর্ধাঙ্গী অর্ধেক শরীরের অধিকার। এই জন্য আপনার অর্ধেকটা শরীর বাঘ খাবে, কারণ ওটা দান করা হয়ে গেছে। যেটা দান করে দিয়েছে ওই শরীরটা বাঘ নেবে, যেটা দান করা হয় না শরীরের দক্ষিণ দিক ওইটা বাঘ। তাম্রধ্বজ আর একবার রেগে উঠলো, বলে বাঘ কি খুব বিচার জানে, বাম দিকটা খাবে না দক্ষিণ দিকটা খাবে, আমি একবার সে বাঘটাকে দেখবো। অর্জুন বলে মাঝে মাঝে খেপে ওঠে, আসলে তো সত্যি সত্যি বাঘটা কিছু নেই, তো গোবিন্দ নাটক চালাচ্ছে। যদি সত্যি সত্যি বাঘ দেখতে চাই তখন আর পাবে? চলছে চলছে এবার হয়েছে, এই তো আরে অমনি বলছেন কি বলছে, আপনাকে আর কি বলবো, এবার আপনি অর্ধেক শরীর দেন। তাহলে ঠিক আছে, আমি তরল দিয়ে আমার এই দক্ষিণ দিকের শরীরটা কেটে দিচ্ছি, আপনি বলেন না না মহারাজ এরকমই হবে না। বাঘ বলে দিয়েছে কি আপনি স্নান করে বসবেন, একটা আসন তৈরি করে, সেই আসনে আপনি বসে হরিনাম জপ করবেন, আর আপনার স্ত্রী একদিকে আর আপনার এই গুণধর ছেলে একদিকে একটা করাত দিয়ে আপনাকে অর্ধেক করবে। কৃষ্ণ অর্জুন যদিও শত্রু রূপে দেখেছিলেন প্রথমে, এখন তাদের ভক্তি দেখে অর্জুন কাঁদছে, কৃষ্ণ তুমি এমন নির্ভীক হইও না, ঘোড়া না হয়ে থেকে যাবে, এই রাজাকে তুমি অর্ধেক করো। ও যে তোমাকে দেখার জন্য এত কিছু প্রস্তুত নিয়েছে, ওর ইচ্ছাটা তুমি করেছে। ভক্ত সখা না ভক্ত সখা না তুমি পাষাণ হতে পাষাণ মিঠুর তুমি পাষাণ হতে পাষাণ
ঠাকুর তোমার ভক্ত সখানা অর্জন চোখের জল মুছো আমার লীলা আমাকে করতে দাও। তুমি কি ভাবছো আমার কষ্ট হয় না? অহর্নিশি যারা আমার নাম জানো, আজ আমাকে কেন এই কাজ করতে হয়েছে তোমার জন্য? আমি যে তোমাকে ভালোবাসি, তোমার জন্য আজ আমাকে এই কাজ করতে হয়েছে। তুমি যাকে যুদ্ধে হারাতে পারবে না, তাকে যদি বধ না করি তুমি ঘোড়া কোনোদিন পাও, আর ঘোড়া যদি ফিরে না পাও কোনোদিন রাজা রাজা হতে পারবে না, যজ্ঞ পূর্ণ হবে না। তাই আমাকে করতে হচ্ছে। তুমি চোখে জল মুছো, ধরা যাবে না। কি হলো মহারাজ? তাহলে আপনার স্ত্রী রাজি তো? আপনার ছেলে রাজি তো? দেখেন রাজি কি ওরা হতে চায়? একটা পত্নী জন্ম জন্ম সাধনা করে পতি পায়, তাকে সে নিজের হাতে কাঁদবে, এটা কি সহজ হইল? আর এই আমার ধর্মপ্রাণ ছেলে যে প্রাণ দিয়ে বাবাকে মানে ভালোবাসে, সে কি করে পারবে নিজের হাতে বাবাকে কাঁদতে? তবু আমি শাস্ত্র যুক্তি দিয়ে, নীতি দিয়ে ওদেরকে আমি বাধ্য করাবো। আপনারা একটু ধৈর্য ধরুন, আমি এখনই বলছি। সত্যবতী, দেখো চোখের জল ফেলতে নেই। সেই নারী ধন্য জানো, যার স্বামীর দেহটা শ্মশানে গেল না, কবরে গেল না, সমাধি হলো না, মাটি হলো না, ব্রাহ্মণের উপকার। এটা তো তোমার গর্ব। আর খোকা, তোমাকে কি বলবো তাম্রধ্বজ, তুমি মনে করো তোমার বাবা পুণ্যবান, না হলে এরকম ব্রাহ্মণের সেবায় লাগতে পারে। ব্রাহ্মণ মানে ভগবান, বৈষ্ণব মানে ভগবান, সাধু মানে ভগবান, তাদের সেবায় যদি জীবন আমার চায় তো শাস্ত্র এইবার স্নান করে গঙ্গা প্রণাম করে, মানে 10 দিক দিয়ে প্রণাম করে, ঈশ্বরের ভগবানকে প্রণাম করে বসলো আসন করে। সত্যবতী আর তার ছেলে তাম্রধ্বজ দুজনে মিলে একটি করা ধরে, সেই করা ধরে বাবার এমনি করে একদিকে মা আর ছেলে দুজনে মিলে করা টানতে শুরু করল। রাজা নয়ন বন্ধ করে আজ কৃষ্ণ নামে শরণ নিল, আজ কৃষ্ণ নামে শরণ নিল, আজ কৃষ্ণ নামে নামে শরণ নিল, আজ কৃষ্ণ নামে শরণ নিল। প্রভু বিদায় দাও, বিদায় দাও আমারে, কৃষ্ণ নামে শরণ নিল। ওই বিদায় দাও, বিদায় দাও প্রভু কৃষ্ণ নামে শরণ নিল। বড় সাদি আশা ছিল দেখিব নয়নে, এ জন্মে মিলিল না সে
বিদায় আমার হলো কৃষ্ণ নামে শরণ নিল কৃষ্ণ নামে শরণ নিল। এতটাই করার দিয়ে কাটতে কাটতে এই কপালের কাছে এসে রক্তের ধারা বইতে লাগলো। রাজা কৃষ্ণ নামে ধ্যানমগ্ন হলেন। অর্জুন বলছেন, হাত জোড় করে কৃষ্ণ তুমি ছেড়ে দাও। যারা কৃষ্ণ দান করে তাদেরকে কি এমন করে শাস্তি দিতে হয়? তুমি বন্ধ করো। আরেকটু যেতে দাও। কেটে গেলে এই কপাল পর্যন্ত কাটলো। তারপরে ভগবান বলে দিলে, দাঁড়া দাঁড়া, হে রাজা, এ দেহ নেব না। কেন? বললে বলেই তো কাটলাম। নেবে না কেন? না না, আগে নেব বলেছিলাম, এখন আর নেব না। কেন? ওই দেহ বাঘ খাবে না। কেন? না, আপনি কাঁদছেন। কাঁদছেন মানে আপনার দেহ দান করতে মায়া হচ্ছে। যে বস্তুতে জীবের মায়া থাকে সেটা দান হয় না, সেই দান ঈশ্বরের সেবায় লাগে না। এই জন্য আপনি কাঁদছেন, তাই এই দেহ আর চলছে না। ব্রাহ্মণ, আপনি বড্ড ছোট। আপনি ঠিকই বলেছেন আমি কাঁদছি, কিন্তু বলতে পারেন আমার কোন নয়ন থেকে জল পড়ছে? নয়ন দুটো, বাম আর দক্ষিণ। বলুন তো কোন নয়ন থেকে জল পড়ছে? আপনার বাম নয়ন থেকে জল পড়ছে। বাম নয়ন। বলে তাহলে আপনি তো বাম দিকটা নিচ্ছেন না, আপনি তো নেবেন দক্ষিণ দিকটা। ভগবান দেখলে তো আমাকে তো জব্দ করে দিচ্ছে। ওই ব্যাপারটা কি, যদিও আমি দক্ষিণ দিকটা নেব, কিন্তু কাঁদছেন তো। রাজা বলছে, ঠিকই বলছেন, কাঁদছি, কিন্তু কেন জানেন? দক্ষিণ নয়ন কাঁদছে না, কারণ ওর ভাগ্য ও সেবায় লাগছে। আরে কাঁদছে কেন? আমি সেবা হতে বঞ্চিত হলাম। আমি সেবা হতে বঞ্চিত হলাম। ভক্তমন্ডলী মায়েরা, রাজা তবু অর্ধেকটা দেহ কাজে লাগছে, তাই তবুও কাঁদছে। আর আমাদের পুরো শরীরটাই তো তাহলে আমাদের কি করা উচিত? আরো কত কাঁদা উচিত, কিন্তু কি বড় মানবের বঞ্চিত হলাম। আমি সেবা হতে বঞ্চিত হলাম। আপনারা ভক্তপ্রাণ মানুষ, এত নীরবে আমি সব জায়গায় শুনতে দেখি না। খুব ভালো লেগেছে। আপনারা অতি সাধন ভজন করেছেন জন্ম জন্মান্তরে, নাহলে এত মনোনিবেশ করে কৃষ্ণ কথা শুনতেন না। যাক, আমার ভালো লেগেছে।
প্রাণ ধরে অনেকটাই গাইলাম, এখন আপনারা এই মুহূর্তটা দেখে নেন। কি কপাল পর্যন্ত এসেছেন, ভগবান বলছেন আমি ওই দেব নেব না, কারণ তুমি কাঁদছো। রাজা বললেন না না, আপনি দক্ষিণ দিক নেবেন, তাই বাম দিকটা কাঁদছে, সেবায় পেল না তো, বঞ্চিত হলো বলে কাঁদছি। তাই এখানেই ভাববেন না, আপনার দক্ষিণ দিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অত জ্ঞান দিতে হবে না, কাটুন আপনারা যেভাবে কাটছেন চালিয়ে যান। কাটতে কাটতে যেই কিনাই নাক থেকে নামলো কোথায়, একবারে গলার কাছে নামলো, যেই গলার কাছে কেটে চলে এলো, ভগবান তখন তন্ময় হয়ে গেছে। ভক্তের কথা ভাবতে ভাবতে মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে, মানে প্রেমের শিরোমণি করুণাময় ভগবান তো হঠাৎ বলে ফেলেছে আর কাটবেন না। কেন? আমি ওখানে আছি। ভগবান কোথায় থাকে? হৃদয়ে, হৃদয়, হৃদয়, এই কণ্ঠের পরই হৃদয় শুরু করে সঙ্গে সঙ্গে তাম্রধ্বজ রাজা বলে উঠেছে, কে আপনি? অর্জুন এই দেখো কি বলতে কি বলে ফেলছে, কি করবো? তাম্রধ্বজ তুমি কিছু বলবে? বলুন আগে, আপনি কে? বলুন আপনি কে? আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ না। বলুন আপনি কে? আগে আমি ব্রাহ্মণ, আর অন্য কেউ নয় না। তাহলে আপনি বললেন কেন? আমার বাবার হৃদয়ের মধ্যে আপনি আছেন। এটাকে তুমি উল্টো বুঝো না, তোমার বাবা রাজা, আমি ব্রাহ্মণ, রাজা তো ব্রাহ্মণের পুজো করে, তাই ব্রাহ্মণ তোমার বাবার হৃদয়ে আছে। কিন্তু সে তত্ত্বে আপনি বলেন না, বলুন আপনি কে? অর্জুন বলে ফেলেছে, কৃষ্ণ আর চতুরানি খাতে তুমি ধরা পড়ে গেছো দয়াময়, এবার তুমি দেখা দাও। বেশ, বারবার তুমি একই অনুরোধ করছো, তোমার ইচ্ছাই পূর্ণ হোক অর্জুন। ভগবান তার ব্রাহ্মণের স্বরূপকে লুকিয়ে দিয়ে স্বরূপে বিরাজিত হয়ে শঙ্খ চক্র ভগবান শ্রী মধুসূদন দেবকী নন্দন রূপে একবার দেখ রে নয়ন ভোরে, একবার দেখ রে নয়ন ভোরে, দেখ রে নয়ন ভোরে, একবার দেখ রে নয়ন ভোরে, মানব জনম সফল হবে, দেখ রে নয়ন ভোরে, মানব জনম সফল হবে, দেখ রে নয়ন ভোরে, মানব জনম সফল হবে, দেখ রে নয়ন ভোরে। ভগবান স্বরূপে দাঁড়ালেন, অর্জুন স্বরূপে দাঁড়ালেন, অমনি গরধর ধারে তাম্রধ্বজ বললেন, একই দয়াময় ভগবান তুমি এসেছো। আমাদের যে বড় সার ছিল, আশা ছিল, হরিনাম গাইলে তুমি আসতে গৃহে। ভগবান বলে, এই জন্যই তো এলাম তোমার দ্বারে। কিন্তু ভগবান, আমার বাবার যে বড় সাথ ছিল আপনাকে দেখবে, কিন্তু আমার বাবা তো গলা পর্যন্ত এখনো তো প্রাণ বাহির হয়নি, তাই আর ভয় নাই। তলো করার, তলো ওই করার তুলে না, বলে আমার বাবা বেঁচে আছে।
করার তুলে নিল। যেই করার তুলে নিল ভগবানের কৃপায় আবার তার সেই কাটা অঙ্গ জোড়া লেগে গেল। বললেন মহারাজ জয় হোক আপনার দর্শন একবার দেখি একবার দেখি নয়নে ওরে মানবগণ, দেখলি তো হরিনামকারীর বাড়িতে কৃষ্ণ ভগবান আসবে কিভাবে? কারোরই আশা অপূর্ণ থাকবে না। সে যে কারই হোক, যে সময় হোক, পরম হরি কৃষ্ণ লাভ করো। কৃষ্ণ তোমার গৃহে তোমার কাছে আসবে, শুধু ধৈর্য ধরে প্রাণ ভরে বিদায় করুন। আমি পরাজিত হয়েছি, আপনার ধরা আপনি নেন, আর আমি বর্ষতা স্বীকার করেছি। তবে ভগবান বললেন তাহলে পঞ্চ পাণ্ডব যে যজ্ঞ করছে আপনি সেই নিমন্ত্রণে যাবেন। এখন আপনি বর চেয়ে নেন, আমি চলে যাব। কি বর আপনি নেবেন? রাজা কি বর চাইলো জানেন? বললেন এই মুহূর্তে যেরকম দুজনে দাঁড়িয়ে আছে অনন্তকাল যতদিন চন্দ্র সূর্য থাকবে আপনি এইভাবে দাঁড়িয়ে থাকবেন। আবার কি বাঁধনে বললাম? বলে আমি বলেছিলাম না যে অল্প দিয়ে পালিয়ে চলেছে, এবার বুঝুন কি হবে, আপনাকে ছেড়ে তো আমি যাব না। বলে আমি কি করবো, ছেলে চাইছে আমাকে থাকতে হবে। বলে মহারাজ বলছে যেইভাবে দুজনে দাঁড়িয়ে আছে যতদিন চন্দ্র সূর্য থাকবে আমার রাজ্যের উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে। আমার পরে পরে যারা জন্ম নেবে তারা যেন জন্মের পরে আপনাকে দর্শন করতে পারে, প্রণাম করতে পারে, এই জন্য আপনাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে। তখন ভগবান বললেন দেখো আজ পর্যন্ত কাউকে আমি না বলি, একজন ভক্ত আমার স্ত্রীকে পর্যন্ত চাই, 7 জন্ম তপস্যা করলো, তারপর আমি তাকে আমার স্ত্রীকেও দিয়ে দিই। আমি কাউকে কোনোদিন না বলি না, আর তোমাকেও আমি আজ না বলবো না। তবে আমাকে তুমি দেখো না, আমার স্বরূপ বিগ্রহ আমি যেরকম সেই অবস্থাতে পাথর হয়ে পাথরের বিগ্রহ এখানে আমি আর অর্জুন তো নররূপী নারায়ণ পৃথিবীর ভার হরণ করবার জন্য ধর্ম স্থাপনের জন্য এসেছি, এখনো সে কাজের বাকি। তাই এখানে থাকলে হবে না, বিগ্রহ রূপে দুজন আজকেই আমরা পাষাণ হয়ে এখানে একটা রূপ রেখে গেলাম। তো মহারাজ বললেন উল্টো দিকে মুখ করলে হবে না, যেরকম দাঁড়িয়ে আমার প্রসাদটা ওদিকে আর এখানে তুমি দাঁড়িয়েছি, তোমার দর্শন আমি এখানে পেয়েছি, এইখান থেকে তুমি ওদিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে, আমি যেন সকালবেলা উঠলেই তোমাকে দেখতে। ভগবান বলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, রাজপ্রাসাদের সামনে আমার এইখানে তুমি মন্দির বানিয়ে দাও, আমি ওই পশ্চিম দিকে তোমার প্রাসাদের দিকে মুখ করে দুজনে দাঁড়িয়ে। আজও দাঁড়িয়ে আছে। আপনারা যাবেন যিশুজির মন্দির বলবেন একবারে জেলখানার পাশে, তবে ভুল করে জেলখানায় ঢুকবেন না। ওইখানে কি আশ্চর্য জানেন, আমি বহু জায়গায় বলেছি, আমি বললাম মহাপ্রভু বাড়ি গেছে, বল না জেলখানায় গেছি। মহাপ্রভু বাড়ি আরে একদিকে জেলখানা 1.5 হাত দূরে জেলখানা, আর মহাপ্রভু বাড়িয়ে ঢুকে না জেলখানায়। যেখানে মহাপ্রভু এসেছিলেন জায়গাটার নাম নরপোতা, জীবন্ত অবস্থাতে বাসুঘোষ ঠাকুর সমাধি হয়েছিল, সেই জায়গার নাম নরপোতা। এটা একটা ঐতিহাসিক বিষয়। তো সেই নরপোতা আজও আছে, বাসুঘোষ ঠাকুরের সমাধির উপরে তৎকালীন স্বয়ং মহাপ্রভু বকুল গাছ পুঁতে দিয়েছে, সেই বকুল গাছ আজও জীবিত। এই চৈত্র মাসের পূর্ণিমাতে মহামহোৎসব হয়ে গেল, যেখানে 10,000 ভক্তের সেবা, বাসুঘোষ ঠাকুরের স্মরণ কীর্তি চলে গেল। আপনারা যাবেন মহাপ্রভু বাড়িতে, দর্শন করবেন এই ঐতিহাসিক জায়গায়। যে কীর্তনটা আজকে আপনারা শুনলেন এটা মহাভারতে প্রাপ্ত হবে। মহাভারতে এই লীলাটি রয়েছে, আমরা সেখানে থেকে আজকে কীর্তন করলাম, যা আমাদের মেদিনীপুর ধন্য। আমরা সেই জায়গায় বাস করছি যেখানে স্বয়ং ভগবান এসেছে, অর্জুন এসেছে। আপনাদের সবার কল্যাণ হোক এই বলে আজকে ভক্ত ভগবানের অপ্রাকৃত মিলন। আবার যদি মহাপ্রভু কোনদিন ট্রেনে আনে নতুন করে হবে।